আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুদূর চীন থেকে হাজার মাইল পাড়ি দিয়ে কুষ্টিয়ায় এসে বিয়ে। এটি একটি রোমান্টিক প্রেমের গল্প মনে হলেও এর আড়ালে কি লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? সাম্প্রতিক সময়ে বিদেশি নাগরিকদের ছদ্মবেশে নানা প্রতারণার খবরের মাঝে কুষ্টিয়ার এই ঘটনা এখন টক অব দ্য টাউন। স্রেফ ভালোবাসার টান নাকি এর পেছনে রয়েছে কোনো সংঘবদ্ধ চক্রের কারসাজি? সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সচেতন মহলে। সবকিছুর শুরু হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের চ্যাট বক্সে। দীর্ঘদিনের আলাপচারিতা আর ভার্চুয়াল রোমাঞ্চের পর অবশেষে বাংলাদেশে পা রাখেন চীনা যুবক চেং বাও মিং। কুষ্টিয়ার তাসলিমা খাতুনের প্রেমে পাগল হয়ে তিনি 20 এপ্রিল আইনিভাবে বিয়ের পিঁড়িতে বসেন। তবে ক্যামেরা আর লোকচক্ষুর আড়ালে থাকা এই বিদেশির আসল উদ্দেশ্য নিয়েও অনেকে সংশয় প্রকাশ করেছেন। আমাদের পরিচয় অনেক দিন ধরেই, কিন্তু আমি ভুলে গেছিলাম তাকে। কথা বলতে বলতে বন্ধ হয়ে গেছিলো কথা। তারপর একদিন হঠাৎ করে ও মেসেজ দিয়ে বলছে আমাকে কি ভুলে গেছো, মনে নেয় নাকি আমাকে। আমি বলছি কি আপনি চিনতে পারি না আমি আপনাকে। তো আমাকে স্ক্রিনশট পাঠায় আগে যে মেসেজগুলো করেছিলাম, তারপরে চিনতে পারি। তারপরে ও নিজে আমাকে প্রপোজ করে। আমাদের বিয়ে হচ্ছে 20 তারিখে, ও যেদিনকে আসে সেদিনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু。我是一个中国穆斯林，我来自中国，然后我跟他在世界程序认识2个月，然后我们4月20号结婚了。এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায়। ভিনদেশি জামাইকে দেখতে উৎসুক জনতার ভিড় থাকলেও প্রশাসনের নজর এড়াচ্ছে না বিষয়টি। অপরিচিত দেশের একজন নাগরিকের হুট করে গ্রামে এসে বিয়ে করা এবং তাসলিমাকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ধোঁয়াশা। স্থানীয়রা আনন্দিত হলেও ভেতরে ভেতরে চলছে পরিচয় আর পাসপোর্টের সত্যতা যাচাইয়ের গুঞ্জন। সবাই বিভিন্ন রকমের বিভিন্ন জন কথা বলছে, আমি অত কান দিচ্ছি না, কারণ মেয়ার সুখে আমার সুখ। আমি মেলায় ওই এরকম ঝামেলাত পড়েছিল, এই ঝামেলার থেকে আমি আর মুক্তি চাচ্ছি। আমার মেয়ার যেটি চায় সেটি আমি খুশি। না ছেলের বাড়ি মনে হয় চায় না নাকি আরেকখানকার মেয়ে ভাই পক্ষে দুইজন আল্লাহ পাক ওদের মিলতাল করে রাখলি পারে, ওটাই আমি খুশি। এ নিয়ে উদ্বেগের সুরে কথা বলছেন কুষ্টিয়ার সচেতন নাগরিকরা। তাদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া পরিচয় দিয়ে বিশ্বাস অর্জন করা এখন সময়ের ব্যাপার মাত্র। সঠিক যাচাই বাছাই ও দূতাবাসের মাধ্যমে পরিচয় নিশ্চিত না করে এ ধরনের বিদেশি সম্পর্কে জড়ানো মানে নিজের জীবনকে বড় বিপদের মুখে ঠেলে দেয়া। গত কয়েকদিন আগেই কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় চীনা যুবক এসে আমাদের বাংলাদেশের এক তরুণীকে বিয়ে করছে। এর আগেও আরও একাধিক এমন ঘটনা কুষ্টিয়াতে আসে, বিভিন্ন দেশের নাগরিকরা আসে। আসলে এই বিষয়টা যে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, কিন্তু আসলে এর ভিতরের বিষয়টি আমাদেরকে আসলে ভাবিয়ে তুলেছে। আমাদের দেশে দেখবেন যে এই যত ধরনের ঘটনাগুলো সাধারণত মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত ঘরের ফ্যামিলির বেশি হচ্ছে। এখন এইসব গার্জেনরা তারা তো আবেগ কাজ করতেছে, তারা মনে করে যে আমার মেয়েটা হয়তো একটা ভালো জায়গায় গেল, বিদেশি জিনিস প্রচুর অর্থশীল হবে। আসলে ওই ছেলে প্রতারক কিনা এটা যাচাই বাছাই করার সুযোগ আছে না। সীমানা পেরিয়ে আসা ভালোবাসা অবশ্যই সুন্দর যদি তার উদ্দেশ্য হয় স্বচ্ছ, কিন্তু ডিজিটাল এই যুগে প্রতারণার কোনো নির্দিষ্ট চেহারা নেই। তাই ভিনদেশি কোনো নাগরিকদের হাত ধরার আগে প্রশাসনিকভাবে নিশ্চিত হয়ে নিন আপনি কি স্বপ্নের দিকে এগোচ্ছেন নাকি কোনো সূক্ষ্ম বিপদে পা বাড়াচ্ছেন। আবেগ নয়, বড় সচেতনতাই হোক জীবনের জয়। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।